বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। আমরা তাদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আমাদের 24-এর ভাইদের বিচার দেখতে চাই। আজকে এখানে শহীদের বাবা রয়েছে, আমাদের অসংখ্য ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে ঝুলবে, বাংলাদেশ নতুন করে দাঁড়াবে, বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখতে পেলাম? আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে, দুর্নীতি শেষ হবে, সন্ত্রাস শেষ হবে। কারণ গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল, নয়া পল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল, এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল। কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে, সেটা করতে তারা পারে নাই। কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস বলি নাই, আমরা ইতিহাস স্মরণ রাখবো। বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি।